আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ প্রবাস যে যেখান থেকেই দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটি শুধুমাত্র সৌদি আরব নিয়ে এবং সৌদি আরবে যারা ওয়ার্ক ভিসায় যেতে চাচ্ছেন তাদের বর্তমানে সৌদি সরকার যে ঘোষণা দিয়েছে তাকামুল সার্টিফিকেটের, এই তাকামুল সার্টিফিকেট নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমরা অনেকেই জানি না তাকামুল সার্টিফিকেট কি, এই সার্টিফিকেটটা কাদের লাগে এবং সার্টিফিকেটটা কিভাবে করতে হয়। আমরা জানি সৌদি আরব সরকার এসভিপি স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম, এই প্রোগ্রামের আওতায় সৌদি সরকার যেসব দেশ থেকে কর্মী নিয়োগ করে থাকে এই দেশগুলোর কর্মীরা যেন স্কিল কর্মী আসে সৌদি আরবে, সেই লক্ষ্যে তারা একটি স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম ওপেন করেছে, যেই ওয়েবসাইটটার নাম হচ্ছে PACC.sa। মানে পিএসিসি মানে হচ্ছে প্রফেশনাল অ্যাক্রিডিয়েশন সার্টিফিকেট, আর এসবিপি মানে হচ্ছে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামটা যেমন বাংলাদেশ সরকারের সাথে একটা কোলাবোরেশন করে এবং বিমিটের সাথে একটা কোলাবোরেশন করে বাংলাদেশের যেই টিটিসি গুলো আছে, যেমন ঢাকাতে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, চট্টগ্রামে আছে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চট্টগ্রাম, এবং কুমিল্লা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কুমিল্লাতে, ব্রাহ্মণবাড়িয়াতে আছে ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বরিশালে আছে, রাজশাহীতে আছে, সিলেটে আছে, নীলফামারীতে আছে এবং ফরিদপুরে আছে, এবং আরও কিছু সেন্টার ইতিমধ্যে প্রক্রিয়াকরণ চলছে সেন্টারগুলো বাড়ানোর জন্য। আমরা আলোচনা করলাম বাংলাদেশে অবস্থিত টিটিসি ট্রেনিং সেন্টারগুলো নিয়ে আলোচনা করলাম। এখন এই পরীক্ষাটা কারা দিবে? মূলত কোন ব্যক্তি তাকামুল সার্টিফিকেটের আওতায় পড়বেন? যেমন খুব কমন কয়েকটি পেশা নিয়ে আমি আলোচনা করব, যেমন লেবার পেশাটা হচ্ছে লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার। যারা এই পেশায় সৌদি আরবে যাবেন তাদেরকে অবশ্যই লোড অ্যান্ড আনলোড ওয়ার্কারের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবং আরেকটি পেশা হচ্ছে যেমন ক্লিনার, অফিস অ্যান্ড ফেসিলিটিস ক্লিনার বলেন, মার্কেট ক্লিনার বলেন, ইনডোর ক্লিনার বলেন, আউটডোর ক্লিনার বলেন, যে কোনো ধরনের ক্লিনার বা রুফ ক্লিনার বলেন, পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আপনি কনস্ট্রাকশন সাইটে যদি দেখেন, কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাক্টিং ওয়ার্কার, মেশন ইত্যাদি এই রিলেটেড যত প্রফেশন আছে সকলকে সার্টিফিকেশন নিয়ে যেতে হবে। এবং আমরা যদি গাড়ির প্রফেশন বলি, যেমন কার ইলেকট্রিশিয়ান, কার ড্রাইভার, ভেহিকেলস ওয়েলার অ্যান্ড গ্রিজার, অটোমেটিভ প্রাইমারি সার্ভিস ইত্যাদি বিভিন্ন, মানে মোটামুটি যে শুধুমাত্র কিছু সংখ্যক পেশা, যেমন হাউস ওয়ার্কারের কিছু পেশা এবং কিছু একেবারেই 5 থেকে 7টার মতো এরকম পেশা ছাড়া সকল পেশাই সার্টিফিকেট লাগবে। এই পর্বে আলোচনা করি আবেদন প্রক্রিয়া। আবেদনটা আমরা কিভাবে করব? একজন যাত্রী উনি সৌদি আরবে যেতে চান, এখন তার ভিসা স্ট্যাম্পিং হওয়ার জন্য এম্বাসি রিকোয়ারমেন্টে তার তাকামুল সার্টিফিকেট লাগবে। এখন সে আবেদন প্রক্রিয়াটা কিভাবে করবে, কোথায় আবেদন করবে, কিভাবে করবে? তো আবেদনটা করবে, একটা ওয়েবসাইট আছে পিএসসিসির ওয়েবসাইট, যে ওয়েবসাইটের নাম হচ্ছে svp.international.pacc.sa। আমি আবারও বলছি svp.international.pacc.sa। এই ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করতে হবে, এবং সাইন আপ করতে হবে কি কি লাগবে? পাসপোর্টের তথ্য লাগবে, মানে পাসপোর্টের স্ক্যান কপি, যার আবেদন করবে তার 1 কপি স্ক্যান কপি পিকচার, এবং অবশ্যই এটা ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। সকল তথ্য ফিল আপ করে তার ইমেল আইডি দিতে হবে, তার একটি ইমেল আইডি এবং একটি পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই সেটা স্ট্রং পাসওয়ার্ড হতে হবে, অ্যালফাবেট থাকতে হবে, ফোনেটিক্স থাকতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। অ্যাকাউন্ট যখন সে ক্রিয়েট করতে যাবে তার ইমেইলে একটা কনফার্মেশন আসবে, ইমেইলে কনফার্মেশন আসার পরে তার অ্যাকাউন্টটি সম্পূর্ণ সেট আপ হয়ে যাবে। তারপরে সে প্রোগ্রাম থেকে সিলেক্ট করে তার নির্দিষ্ট পেশা সিলেক্ট করে সে এক্সাম স্লট বুক করবে।
সে যদি চায় চট্টগ্রামে পরীক্ষা দিবে চট্টগ্রামে বুক করবে, সে যদি চায় ঢাকাতে পরীক্ষা দিবে ঢাকাতে বুক করবে, সে চাইলে বরিশাল করতে পারে, সিলেট করতে পারে, রাজশাহী করতে পারে, নীলফামারী করতে পারে। সে সিলেক্ট করে তার চয়েস অনুযায়ী ইচ্ছা মতো সে এক্সাম ডেট সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তাকে ওয়েবসাইট থেকে একটা টেস্ট টিকিট দেওয়া হবে এবং এই আবেদন ফিটা হচ্ছে $50। $50 আবেদন ফি। তারপর তাকে $50 তার কার্ড থেকে কেটে নেওয়ার পরে ডলার পেমেন্টের পরে তাকে একটা টেস্ট টিকিট দিতে হবে। টেস্ট টিকিট ওয়েবসাইট থেকে প্রোভাইড করবে। আমি টেস্ট টিকিট একটা নমুনা দিয়ে দিচ্ছি। টেস্ট টিকিটটা হবে ঠিক এইরকম। টেস্ট টিকিট পাওয়ার পরে এখন আপনার পরীক্ষার একটা প্রিপারেশন নিতে হবে। তো পরীক্ষার প্রিপারেশনটা এখন আপনি কোথায় নেবেন? পরীক্ষার প্রিপারেশনটা আপনি কি ধরনের প্রশ্ন আসবে এই ধরনের কোনো নির্দেশনা আপনি ওয়েবসাইটেও পাবেন না কিংবা কোথাও পাবেন না। এই ধরনের নির্দেশনা নিতে হলে আপনাকে যারা এই কাজের সাথে জড়িত তাদের সাথে যোগাযোগ করতে হবে। যে ধরেন আপনি লোড আনলোড পরীক্ষা দিবেন বা আপনি অফিস ফ্যাসিলিটিস ক্লিনার পদে পরীক্ষা দিবেন। এখন যে সকল এজেন্সি তারা নিয়মিত এই কাজের সাথে জড়িত, সার্টিফিকেটগুলোর সাথে জড়িত বা রিক্রুটিং এর সাথে জড়িত, তাদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন। কারণ তারা তাদের যারা পরীক্ষার্থী এক্সাম হলে গিয়ে পরীক্ষা দিয়েছে ইতিমধ্যে, তারা প্রশ্নগুলো কালেক্ট করে তাদের কাছ থেকে একটা মডেল তৈরি করে রাখে যে এই ধরনের প্রশ্ন আসে। তো তাদের কাছ থেকে কিছু প্রশ্ন নিয়ে বা আপনারা অনলাইনে যেমন লোড আনলোড দিয়ে আপনারা যদি ইউটিউব বা গুগলে সার্চ করেন তাহলে কিছু পেয়ে যাবেন, কিছু প্রশ্নপত্র পেয়ে যাবেন এবং পরীক্ষা পদ্ধতিটা পেয়ে যাবেন। এই পরীক্ষা পদ্ধতিটা আপনারা ভালো করে খেয়াল করে প্রশ্নগুলো রপ্ত করে আপনারা নির্দিষ্ট টাইমে অবশ্যই যেদিন পরীক্ষা দিবেন সেদিন আপনার পাসপোর্টের মূল কপি, পাসপোর্টের এক কপি ফটোকপি এবং টেস্ট টিকিট যেটা পেয়েছেন এই টেস্ট টিকিটটা নিয়ে এক্সাম হলে চলে যাবেন। এক্সাম হলে গিয়ে অবশ্যই যদি আপনার পরীক্ষা হয় সকাল 10টায়, আপনি অবশ্যই 9টা 30 মানে আধা ঘন্টা আগে এক্সাম সেন্টারে প্রবেশ করবেন। আধা ঘন্টা আগে প্রবেশ করার পরে আপনাকে সকল কিছু চেক করে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অ্যাসেসর যারা আছেন, অ্যাসেসর মানে যারা পরীক্ষা নিবেন আপনার, ওনারা আপনাকে পরীক্ষা পদ্ধতিটা শিখিয়ে দিবে। পরীক্ষা পদ্ধতিটা কিভাবে হয়? পরীক্ষা পদ্ধতি হয় দুইভাবে। প্রথমত লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা এখানে কোনো লিখতে হয় না, জাস্ট কম্পিউটারের একটা মাউস থাকে, মাউসটা ধরে ধরে প্রশ্নগুলোর আনসার ক্লিক করতে হয়। আরেকটা পার্ট হচ্ছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল অ্যাসেসর যেই ধরনের কাজ করতে বলে সেই ধরনের কাজ করে দেখাতে হয়। তো লিখিত পরীক্ষাটা নিয়ে যদি বলি, 15টি প্রশ্ন আসে। 15টি প্রশ্নের সময় হচ্ছে 30 মিনিট। তার মানে আপনি এক একটি প্রশ্নে সময় পাচ্ছেন 2 মিনিট করে। 2 মিনিট করে এক একটি প্রশ্নের সময় পাচ্ছেন। এই 2 মিনিটে আপনাকে প্রশ্ন দেখে বুঝতে হবে আনসারটা কোনটা। আপনি মাউস দেখে ক্লিক করলে যেটা আপনার আনসার, সেই আনসারটা আপনার কি হয়ে যাবে? হলুদ হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার ক্লিক করা হয়েছে। তারপরে আপনি নিচে গিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তী প্রশ্ন আসবে। এই হচ্ছে মূলত পরীক্ষা পদ্ধতি। এইভাবে পরীক্ষা দিলে আপনি যেদিন পরীক্ষা দিবেন, ধরেন আপনার আজকে পরীক্ষা, হলে আপনি যদি আজকে সকালে পরীক্ষা দেন, আপনার বিকেলের মধ্যে বা সন্ধ্যার মধ্যে আপনার সার্টিফিকেটটা চলে আসবে। এবং যখন আপনার ইমেইলে রেজাল্ট পাবেন, তখন যদি আপনি ফেল করেন কোনো কারণে, ফেল করলে আপনার মেসেজটা আসবে ঠিক এইরকম। আর যদি আপনি পাস করে যান তাহলে তো অবশ্যই আপনার পাস্টের ইমেল আসবে এবং অনলাইনে সার্টিফিকেট ইস্যু হবে। ঠিক এইরকম একটা সার্টিফিকেট ইস্যু হবে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক এই রকমের একটা সার্টিফিকেট ইস্যু হবে। আমি একটা সার্টিফিকেট জাস্ট আপনাদের নমুনা হিসেবে দেখাচ্ছি যে এই ধরনের সার্টিফিকেট ইস্যু হবে। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা কিছু প্রশ্নপত্র, কিছু গাইডলাইন, আরো এক্সক্লুসিভ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত থাকুন। আর যে কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।